অপবিত্র পোশাকের পানি যদি পবিত্র পোশাকে লেগে যায় কিংবা অপবিত্র পোশাকটি যদি পবিত্র পোশাকে লেগে যায়, এক্ষেত্রে কোনো ক্ষতি হবে কিনা বা করণীয় কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ বিষয়ে সবিস্তারিত এলেম পাওয়ার জন্য আসলে আমরা এই স্বল্প সময়ে বলে শেষ করতে পারবো না। এ বিষয়টা স্থানীয় কোনো হক্কানি ওলামা ইকরামের কাছ থেকে শিখতে হবে। তবে এতটুকু জেনে রাখি আমরা, যে কোনো অপবিত্র কাপড় যেটা ভেজা, এটা যদি এসে পবিত্র বা শুকনা কাপড়ের উপরে, শুকনা পবিত্র কাপড়ের উপরে পড়ছে, জি। অথবা ভেজা পবিত্র কাপড়ের উপর শুকনা অপবিত্র কাপড় পরছে, পড়েছে। তো সেক্ষেত্রে মাসআলা রয়েছে। সবচাইতে উত্তম হলো কনফিউজড না হয়ে আমি পবিত্র কাপড়টাকে ধুয়ে নেব, ধুয়ে নেব। এটাই সবচেয়ে ভালো এতমিনান দিলের জন্য। জি। কিন্তু মাসালা হলো এই, যে অপবিত্র কাপড় লেগে যদি শুকনা যে পবিত্র কাপড়টা এটা যদি ভিজে যায় এবং চিপড়াইলে আপনার কি পড়ে, পানি পড়ে, সেক্ষেত্রে ধুইতে হবে। যদি কোনো রকম একটু লাগছে, হালকা ভেজার হালকা মতো হয়। ভিজছে, সেক্ষেত্রে কিন্তু যদি অপবিত্রতার মূল যেটা অপবিত্রতা ওটাও যদি শুকনা কাপড়ে না লেগে থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা কি হয় না, অপবিত্র হয় না। জি। এরপরেও সবচাইতে উত্তম হলো আমার দিলের যে একটা এতমিনার জন্য আমি আমার শুকনা কাপড়টাকে, ভালো কাপড়টাকে আমি ধুয়ে ফেলবো, এটাই সবচেয়ে শুকরান উত্তম। জাযাকাল্লাহ। আমরা অনেক সময় বিভিন্ন ক্যালেন্ডারে, প্রত্যেক ক্যালেন্ডারে সম্ভাব্য ঈদের তারিখ দেয়া থাকে। সেই সম্ভাব্য ঈদের তারিখগুলো যদি আমি উল্লেখ করি কিংবা রমজানের তারিখগুলো যদি উল্লেখ করে কাউকে বলি, এক্ষেত্রে কোনো গুনাহ হবে কিনা? না, সম্ভাব্য তারিখ বলতে সব ক্যালেন্ডারেই কিন্তু নিচে একটা লেখা থাকে জি। যে চাঁদ রমজান দেখার উপরে অথবা চাঁদ, ঈদ, এগুলা কিন্তু চাঁদ দেখার উপর নির্ভরশীল। নির্ভরশীল। সুতরাং এই চাঁদ দেখার উপর নির্ভরশীল হয়ে কেউ যদি বলে যে অমুক তারিখে ঈদ হতে পারে, তাহলে তার কোনো গুনাহ হবে না। জি, শুকরান জাযাকাল্লাহ। পাবনার ভাইয়ের আরেকটি প্রশ্ন নিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কখন ইসলাম গ্রহণ করেছিলেন? আসলে এই মর্মে প্রশ্নগুলো আমাদের করা উচিত কিনা কোরআন সুন্নাহর আলোকে বলবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা সম্পর্কে আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে কিছু বলেননি, জি। কোরআন সুন্নাহর কোথাও নেই। সুতরাং এটার সাথে আমাদের ঈমানের কোনো সম্পর্ক নাই যে তারা জান্নাতি কিংবা জাহান্নামী। এটার সাথে, এই প্রশ্নের উত্তরের সাথে আমাদের ঈমানের যেহেতু কোনো সম্পর্ক নাই, আর বিষয়টা যেহেতু একটু সেন্সিটিভ, জি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, সেক্ষেত্রে এই বিষয়ে আমাদের প্রশ্ন না করাই ভালো। আল্লাহ চাহে তো আমরা জান্নাতে যাওয়ার পরে আমরা নিজেরাই দেখতে পাবো যে আসলেই তারা জান্নাতি কিংবা কোথায় তাদের অবস্থান।